তলোয়ার না হইলে কোরআনকে বাঁচানো যায় না, তলোয়ার না হইলে কোরআনকে রক্ষা করা যায় না। A to Z Bangla, follow the rules of Islam. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পবিত্র রবিউল আউয়াল মাস, আর এই এক মাস শুধু বাংলাদেশে নয়, পুরা বিশ্বব্যাপী, বিশেষ করে মুসলিম দুনিয়ায়, মুসলিম বিশ্বে নবীজির জন্মের এই মাস, নবীজির চলে যাওয়ার এই মাস, এটাকে উসিলা উপলক্ষ করে সিরাতুন নবী, নবীজির জীবনপঞ্জি, জীবন ইতিহাস, প্রিয় নবীজির কাজকর্ম, চলন বলন, সমর্থন, নবীজির কথা এটাও হাদিস, নবীজির কাজ এটাও হাদিস। প্রিয় নবীজির সামনে কোনো একজন সাহাবী একটা কথা বলেছেন অথবা একটা কাজ করেছেন, হুজুর শুনেছেন এবং দেখেছেন, কিছুই বলেননি, চুপ থেকেছেন। এটাকে বলা হয় সুকুত। সুকুত, হুজুর দেখে চুপ থেকেছেন। এই চুপ থাকার অর্থ কি? রাজি না অরাজি? মেয়েদের যখন বিয়ে হয়, এজেন্ট আনতে গেলে অনুমতি, মেয়ে যদি মুস্কি হাসে তাইলে এজেন্ট, মেয়ে যদি হালকা গুনগুন করে কান্না করে এটাও এজেন্ট, আর মেয়ে যদি চুপ থাকে এটা কি? এইটাও এজেন্ট। কিন্তু কোনো মেয়ের কাছে এজেন্ট আনতে গেলে সে যদি মরার কান্দা কান্দে, বিলাপ, অথবা এজেন্টের কথা জিজ্ঞাসা করলে সে যদি হাহা হি করে অট্ট হাসি দেয়, বুঝতে হবে সামথিং ইজ রং, হয় তার তাস ছিঁড়ে গেছে, অথবা কোনো একটা ভিতরে অসুবিধা হয়েছে। তাইলে কান্নাটা গুনগুন কান্না, চোখের পানি, হাসিটা মৃদু মুস্কি হাসি, অথবা চুপ থাকা। 4000 বছর আগের বেদের মধ্যে লেখা আছে, মৌনং সম্মতি লক্ষণ, মৌনং সম্মতি লক্ষণ। চুপ থাকলে বোঝা যায় রাজি আছে। তাহলে নবীজির চলন বলন সমর্থন, এই তিনটা হাদিস। আর এলমে হাদিসের এটাই সবচেয়ে বড় পিলার। নবীজির পরে সাহাবায়ে কেরাম তারা যেই কথাগুলো বলেছেন, যেই কাজগুলো করেছেন, নবীজির মুখের নির্দেশ, নবীজির কাজ দেখে এটার অনুকরণ, অথবা নবীজির সামনে কেউ কথাটা বলেছে, কাজটা করেছে, নবীজি দেখেছেন, হ্যাঁ না কিছু বলেননি, এটাও হাদিস, এটাও হাদিস। নিরঞ্জনা নদীর পাড়ে আমরা একজন মহাপুরুষকে দেখি, তিনি একটা কাটা কর্তিত বৃক্ষের মূলে আসন করে যোগাসনে বসা, চোখ বন্ধ, মুখ বন্ধ, কাউকে চেয়েও দেখেন না, মুখেও কোনো কথা বলেন না। সামনে একজন সাহাবী আছে, একজন সঙ্গী, তার নাম নন্দ অথবা আনন্দ, নন্দ অথবা আনন্দ। তখন আনন্দ জিজ্ঞেস করেছিলেন, ত্রিপিটক, দ্বিগুণিকা সূত্রভাগ থেকে বলছি, ত্রিপিটক বৌদ্ধ ধর্মগ্রন্থ, যেটার ভাষা পালি, পালি। আনন্দ তখন একমাত্র শিষ্য আনন্দ
তার গুরু মহর্ষি বুদ্ধদেবকে জিজ্ঞেস করলেন, হু উইল টিচ আস রিলিজিয়ান আফটার ইউ? ওগো অহিংসা নীতির প্রবর্তক মহাপুরুষ, আপনি তো চলে যাচ্ছেন, আপনি চলে যাওয়ার পরে আমরা কার কাছে ধর্মজ্ঞান শিখব? আমরা কার কাছ থেকে ধর্ম উপদেশ গ্রহণ করব? ব্লেসড ওয়ান বুদ্ধ রিপ্লাইড, তথাগত বুদ্ধ তখন জবাবে বলেছিলেন, ও আনন্দ, আই অ্যাম নট দ্য ফার্স্ট বুদ্ধ নর আই বি দি লাস্ট। আমি দুনিয়ার প্রথম বৌদ্ধ নই, আমি দুনিয়ার শেষ বৌদ্ধও নই। অ্যানাদার বৌদ্ধ উইল কাম আফটার মি, আমার পরে আরেকজন বৌদ্ধ আসবেন। হি উইল নোন অ্যাজ মৈত্রেয়, তার নাম হবে প্রশংসাকারী এবং প্রশংসিত। মুহাম্মদ এবং আহমদ, কি নাম? ইউ উইল টিচ আনটু হিম, আমি চলে গেলে তোমরা তার ধর্ম গ্রহণ করিও। তাহলে এখানে দেখা যায় বুদ্ধ ধর্ম সারেন্ডার করেছে কার কাছে? তিনি আসলে আমার ধর্ম থাকবে না, তোমরা তার ধর্ম গ্রহণ করিও। তাওরা সেখানে বলা আছে, মুসেস দ্য ম্যান অফ আল্লাহ সেড টু দ্য সন অফ ইসরায়েল, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বনী ইসরায়েল সন্তানদেরকে বললেন, আই অ্যাম গোয়িং, আমি চলে যাচ্ছি। ইফ আই ডোন্ট গো হি উইল নট কাম, আমি না গেলে তিনি আসবেন না। আই উইল সেন্ড হিম আনটু ইউ, আমি গিয়ে তাকে তোমাদের কাছে পাঠিয়ে দেব। হি উইল নোন অ্যাজ মোহাম্মদ, তার নাম হবে মোহাম্মদ। ইউ উইল লার্ন আনটু হিম, তিনি আসলে তোমরা তার ধর্ম গ্রহণ করিও। তাহলে দেখা গেল যে ঈসা আলাইহিস সালামের ধর্ম, মুসা আলাইহিস সালামের ধর্ম, ইহুদি ধর্ম এখানে সারেন্ডার করেছে। যিশু দা ম্যান অফ আল্লাহ, মুসা আলাইহিস সালামের পরে আমাদের নবীজির আগের নবী কে? ঈসা আলাইহিস সালাম। বাইবেলে যার পরিচয় যিশু, যিশু খ্রিস্ট, তিনি বিদায়ের আগে তার আশপাশে যারা অনুসারী ছিল তাদেরকে বলেছিলেন, আমি চলে যাই, আমি না গেলে তিনি আসবেন না। এরপরে বলা হয়েছে হি উইল নোন অ্যাজ আহমদ, তার নাম হবে আহমদ। ইয়াতি মিন বাদি ইসমুহু, দেখছেন কোরআনে কিভাবে মিলে গেছে, আমার পরে তিনি আসবেন, তার নাম হবে আহমদ। তিনি দুনিয়াতে আসলে আমি ঈশার ধর্ম থাকবে না, তোমরা তার ধর্ম গ্রহণ করিও। আমরা জানি মেরাজের রাতে হুজুর যখন কাবা শরীফের বাবে উম্মে হানি এখান থেকে বোরাকে চললেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে বোরাক চোখের পলকে বাইতুল মাকদাস মসজিদে আকসার এখানে গিয়ে থামলো। জিবরাইল তিনি এই উড়োজাহাজের পাইলট। জিবরাইল সেখানে এই উড়োজাহাজ, আরবি শব্দ বারকন, হুয়াল্লাযী ইউরিকুমুল বারকা খাওফাও ও তামা। বারকন হইল বিদ্যুৎ, আর বোরাক বিদ্যুৎ চালিত। বারকন থেকে বোরাক, বারকন বিদ্যুৎ আর বোরাকন বিদ্যুতের গতিতে যেটা চলে, আলোর গতি সেকেন্ডে 1,86,000 মাইল সেকেন্ডে। তাহলে বোরাকের গতি ছিল কমপক্ষে
1,86,000 মাইল। তাহলে মক্কা থেকে বাইতুল মাকদাস যেতে চোখের পলকও লাগে না। সেখানে জিবরাইল এসে আর হুজুর বাইতুল মাকদাস মসজিদে আকসা এটায় ঢুকলেন। ঢুকে দেখলেন আদম থেকে হুজুরের আগের নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত আম্বিয়ায়ে কেরাম রুহানিভাবে সেখানে উপস্থিত। সালাম কালাম হলো, ভাব বিনিময় হলো। সকল আম্বিয়ায়ে কেরাম সকল যুগে আল্লাহ পাকের কাছে একটা মুনাজাত করেছিলেন, রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে নবী হিসাবে না পাঠিয়ে যদি আখেরি নবী শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে পাঠাতে, নবী হওয়ার চাইতেও আমাদের জন্য এটা বড় সৌভাগ্য ছিল। সকল যুগের সকল আম্বিয়ায়ে কেরাম নবী না হয়ে আমাদের নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে কামনা করেছেন, ফরিয়াদ করেছেন। আর আমরা জানি নবীরা যেটা দোয়া করেন, আল্লাহ নবীদের সব দোয়া কি করেন? কবুল করেন। এখন সব নবীর এই দরখাস্ত আল্লাহ কুদরতের ফাইলে জমা করে রেখেছেন। মেরাজ রাতে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের এই দরখাস্তের ফাইল এটা পুট আপ করলেন, রানিং করলেন। যে সকল নবীর একটা আবদার ছিল শেষ নবীর উম্মত হওয়া। সেখানে 2 রাকাত শুকরানা সালাতুশ শুকর নামাজ হলো। সব আম্বিয়া কেরাম লাইনে দাঁড়িয়ে গেলেন। ইমাম এখনো ঠিক হয়নি। জিবরাইল আলাইহিস সালাম এগিয়ে এসে আমাদের নবীজির হাত ধরে টেনে নবীজিকে ইমামের জায়গায় দাঁড় করিয়ে দিলেন। নবীজি জিজ্ঞেস করলেন, ইয়া আখি জিবরাইল, ভাই জিবরাইল, এটা কি তুমি করছো নাকি আল্লাহর নির্দেশ? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো জানা আছে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি নিজে কোনো কথা বলি না, কোনো কাজও করি না। আল্লাহ আমাকে দিয়ে যা বলান, যে ওহী পাঠান হুবহু সেটাকে আমি আপনার কাছে উপস্থাপন করি। এটা আল্লাহর নির্দেশ। সেদিন জামাতের সাথে যেই নামাজ হয়েছিল শুকরানা নামাজ, সেই নামাজে আমাদের নবীজি বলেছেন, আনা ইমাম লিমান হাজারা আমা ইয়াহাদুরু, যারা জামাতে হাজির আছে তারা, আর যারা হাজির হবে আমি সবাই ইমাম। আর সকল আম্বিয়ায়ে কেরাম বলেছেন ইক্তাদাই তো, তাহলে রিসালাত সারেন্ডার করেছে নাকি? আমরা যুগে যুগে যত কিতাব, যত ওহী, যত পয়গাম দুনিয়ার মানুষের কাছে নিয়ে এসেছিলাম, আজকে ইক্তাদাইতে বেহাজাল ইমামের মাধ্যমে আমাদের সকল নবীর সকল যুগের সকল ওহী, সকল নির্দেশ, সকল দিন আজকে এই নবীর দিনের কাছে সারেন্ডার হয়ে গেছে। ইসলাম পূর্ণাঙ্গ লাভ করেছে। নবীর জীবনের এক পর্যায়ে এসে আল্লাহ পাক কোরআনে পাকে ওহী নাজিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। তাহলে আম্বিয়ায়ে কেরামের এই সারেন্ডার এইটা, আর নবীজির এই পূর্ণাঙ্গ সিরত, জীবন চরিত, সব কিছু মিলিয়ে আজকে দিন পরিপূর্ণতা লাভ করেছে। আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক নবীর দিন ছিল। সেই সব দিনের 3টা কথা ছিল, তাওহীদ, রিসালাত, আখিরাত। দিস এনাফ। তাওহীদ, রিসালাত, আখিরাত। কিন্তু আমাদের নবীজির দ্বীনের মধ্যে, কোরআনের মধ্যে, নবীর সিরতের মধ্যে দুনিয়ার মানুষের, আপনার আমাদের খাওয়ার কথা বোধহয় নাই। খানা কদ্দুর খাবে, কি পরিমাণ খাবে, এটা বোধহয় নাই। আছে?
খাও পান করো, ওলা তুসরিফু, খাওয়ার ব্যাপারে সীমা লঙ্ঘন করো না। নবীজি আমাদেরকে শিখিয়েছেন পেটের ক্ষুধা যে দূর আছে, পেটে জায়গা কত দূর আছে, এর অর্ধেক খাদ্য দিয়ে পূরণ করো, অর্ধেক। বাকি চাইলে না পানি দিয়ে পূরণ করো, কদ্দূর? খাদ্য আর পানি 12 আনা। বাকি চাইলে না খালি রাখো, বাকি চাইলে না খালি রাখো। ইবাদতের জন্যে, কাজকর্মের জন্যে, সুস্থতার জন্যে। আজকে দুনিয়ার যে কোনো বড় বড় সার্জন, ডাক্তার, বিশেষজ্ঞ তাদের কাছে যাবেন, আপনাকে চেক আপ করে টোরে তারা একটা কথা বলে, খানা কম খাবেন, ভালো থাকবেন। নাকি বেশি খাইতে গেছে? খানা কম খাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বাঙালে খাইতে বইলে লাডি মারা মাওলা সব পেল বলতেন, ইয়াই হিয়াই খায়, ইয়াই হিয়াই। একজনে বাজি ধরেছে, সে 100 রসগোল্লা খাবে, 100 খেতে খেতে 90টা খাইছে, তারপরে পড়ে গেছে। এখন আর 10টা না খাইলে তো বাজি জেতা যাবে না। এখন শুয়ে শুয়ে সঙ্গীকে বলে, আমি একটু জিরিয়ে নেই, বিশ্রাম করি, তারপরে যখন হা করবে একটা দিস। এইভাবে দিতে দিতে 99টা, একটা বাকি। জায়গা কিন্তু একেবারে ফালাওলাই যা বালাগাতিল, এই পর্যন্ত টাঙ্কি ওভারলোড, এখন একটা বাকি। এখন ওই সঙ্গী জিজ্ঞাসা করে, আরেকটা রয়েছে, জায়গা থাকলে দে, জায়গা থাকলে দে। আমাদের অনেকের খাওয়ার অবস্থা কিন্তু এরকম। খবরদার, খবরদার, খানা খাবেন পরিমিত, লেনফসিকা আলাইকা হাক্কুন। আহা, তোমার শরীরে একটা হক তোমার উপরে আছে। আগের কালের বুড়া বুড়ি তারা বলতেন, ভাতে মেশা কি, ভাত খেলে বাড়ে না, বরং আরো মেশা হয়। লোড যত বেশি হয় তত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এগুলা ক্ষতি হয়, এগুলোর মধ্যে দুর্বলতা বাড়ে। এরপরে নবীজি রুটি ভাত খাওয়ার পরে পানি খাওয়া লাগে না? লাগে না? কুলু অশরাবু, খানা খাইছো এবার পানি খাও। ওলা তুসরেফু, বেশি খাইও না, যে দুধ দরকার। খানাও মধ্যম, পানীয় মধ্যম, সব কিছু মধ্যম। এরপরে আপনার জীবনের কথা, কাজকর্মের কথা, বিয়া শাদীর কথা, দাম্পত্য জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ইহলৌকিক জীবন, পারলৌকিক জীবন। জীবনের কোন ব্যাপারে কোন কথা কোরআনে বলার বাকি আছে বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম, কোরআনের প্রথম আয়াত। আর মিনাল জিন্নাতে কোরআনের শেষ আয়াত। আমি কি বুঝাতে পেরেছি? কোরআনের শুরু, প্রথম আয়াত বিসমিল্লাহ, শেষ আয়াত মিনাল জিন্নাতে। তাইলে প্রথম আয়াতের প্রথম অক্ষর কি? বা। শেষ আয়াতের শেষ অক্ষর সিন। এই কোরআনের প্রথম অক্ষর আর শেষ অক্ষর দুইটা মিলান, বাস। বাস অর্থ কি? এনাফ, কাফি, যথেষ্ট, অনেক হয়েছে, আর দরকার নাই। এই বা আর সিনের মাঝখানে আপনার আমার, আমাদের জীবনের যত রকমের প্রয়োজন, তিবিয়ান আনলে করলে সাই, সব কিছু আমি আল্লাহ কোরআনে বলে দিয়েছি। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। এই কোরআন এমন লৌহে মাহফুজ থেকে আসা কোরআন, যেই কোরআনে কিয়ামত পর্যন্ত, মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত ফাংশন, যত ব্যাপার স্যাপার, এগুলো সব আমি আল্লাহ বলে দিয়েছি। হুজুররা ওয়াজ করতে আসে, রাজনীতি কয় কেন? এরকম একদল আছে, কিন্তু হুজুররা ওয়াজ করতে আসে, রাজনীতি কেন বলে? আচ্ছা ভাই, কোরআনে একটা সূরা আছে মুলক, মুলক, তাবারাকাল্লাযী। মুলক শব্দটার বাংলা কি? রাষ্ট্র। কি?
রাষ্ট্র। রাষ্ট্র ভালোভাবে চালাতে হলে আবার কার্যকর পার্লামেন্ট লাগে, মজলিসে শুরা। মজলিসে শুরা যেটা পার্লামেন্ট। কোরআনে আরেকটা সূরা আছে আশ-শুরা, দি পার্লামেন্ট। দি পার্লামেন্ট, সংসদ আছে না নাই? এর পার্লামেন্টের সদস্য কারা হবে বলবো? বলবো? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের সমাজে যেই লোকটা সবচেয়ে মুত্তাকি, সবচেয়ে নামাজি, সবচেয়ে রোজাদার, সবচেয়ে ইমানদার, সবচেয়ে আমানতদার, তোমরা তাকে সংসদে নেতা হিসাবে পাঠাও। এই অবস্থা যতদিন ছিল ততদিন দুনিয়াতে শান্তি ছিল নাকি ছিল না? জোরে বলেন। আর আজকাল আমরা কি দেখি? শান্তিটা আসবে কোথার থেকে? আপনার ঘরের পিছে, কচুরিপানার নিচে, সাতবক কাদামাটির গভীরে, এই মাটির নিচ থেকে কোনো প্রশ্ন আপনি যদি পারেন আমাকে জিজ্ঞাসা করেন যে অনারেবল মৌলানা, আমার ঘরের পিছে কচুরিপানার নিচে, সাত মাটির নিচে, এই ব্যাপারে কোরআনে কোনো কথা আছে কিনা? যেটাই জিজ্ঞেস করবেন এটাই আছে, যেটাই জিজ্ঞেস করবেন এটাই আছে। কিয়ামত পর্যন্ত মানুষের জীবনে এমন কোনো সমস্যা আসবে না যে সমস্যার সমাধান কোরআনে বলা নাই। কিয়ামত পর্যন্ত মানুষের জীবনে এমন কোনো প্রশ্ন আসবে না যে প্রশ্নের জবাব আমাদের নবীজির জীবনে নাই। এক রাতে, রমজান মাস, নবীজি রমজানের শেষ 10 দিন মসজিদে নববীতে ইতিকাফ করতেন। এটা আপনারা অনেকে জানেন, ইতিকাফ করতেন। হুজুরের জীবনের শেষে ইতিকাফ মসজিদে নববী, যেখানে রওজায়ে মোবারক, এর ঠিক বিপরীত পাশে আরেক কোণে। তখন মসজিদটা ছিল খেজুর পাতার ছাউনি, খেজুর পাতার বেড়া, খুরমা খেজুরের পাতা ডালা। নবীজি সেখানে একটা পর্দা এইভাবে টাঙ্গিয়ে এটার ভিতরে ইতিকাফ করেন। উম্মুল মুমিনিন, নবী পরিবারের যারা আমাদের মা, উম্মতের জননী, তাদের খাওয়া দাওয়া এগুলোর ব্যবস্থা বাইতুল মাল থেকে, বাইতুল মাল স্টেট ব্যাংক দেখাশোনা করতো, হ্যান্ডেলিং করতো। আর নবীজির এখানে নির্দেশ ছিল, এই বিবির ঘরে আজ যদি নিরামিষ হয়, আরেক বিবির ঘরে গোশত হবে, আরেক বিবির ঘরে হালুয়া হবে। এর পরের দিন আবার বাই রোটেশন, যেই ঘরে গতকাল নিরামিষ ছিল সেই ঘরে আজকে গোশত হবে, পুলি পিঠা হবে। আমি কি বুঝাতে পেরেছি? এইটাও একেবারে বাই রোটেশন। এখন নবীজি ইতিকাফে, নবীজির এক বিবি, আমাদের আম্মা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ঘরে আজকে আমাদের দেশে বলা হয় ফিস্ট। ফিস্ট ভালো খানা, বড় খানা আর কি, বাইতুল মাল থেকে বাজেট। এখন এখানে পিঠা আছে, গোশত আছে, ভালো খানা আছে। এখন মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, আহারে স্বামী তো ওখানে ইতিকাফে, এখন এই যে পিঠা পুলি ভালো খানা স্বামীকে রেখে আমি কিভাবে খাই? সম্পৃক্ত যারা তাদেরকে খাওয়াই দিয়েছেন, দিয়ে এইবার নিজের খানাটা মা হাফসা আর স্বামী নবীজির খানাটা একটা দস্তরখানে নিয়ে অনেকক্ষণ আগে মসজিদে নববীতে কিয়ামুল লাইল শেষ হয়ে গেছে, তারাবি শেষ হয়ে গেছে, সাহাবায়ে কেরাম যার যার বাড়ি ঘরে চলে গেছেন। রমজানের একবারে শেষ, এখন বাহিরে ঘুটঘুটে অন্ধকার, হাতটা বাড়ালে হাত দেখা যায় না। আম্মাজান চিন্তা করলেন, স্বামীকে রেখে কিভাবে খাই?
কতক্ষণ পরে ভাবলেন যে নবীজি সাহাবারা তো নামাজ কিয়ামুল লাইলের পরে সবাই বাড়ি ঘরে চলে গেছে। ইসলামে তো পর্দা ফরজ, এই জন্য ফরজ যেন পরপুরুষে না দেখে, নজর না পড়ে। যে গহীন ঘুটঘুটে অন্ধকার, এই অন্ধকারে আমাকে কেউ দেখতে পাবে না। এরপরে একটা দোপাট্টা ওড়না গায়ে জড়িয়ে তিনি মসজিদের এই কোণা থেকে এই কোণা, যেখানে স্বামী সেখানে গিয়ে পর্দাটা এইভাবে ঠেলে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর সালামের জবাব দিলেন, আম্মাজান ভিতরে ঢুকলেন। এবারে অন্ধকারের মধ্যেই পুটলা গিট এগুলো খুলে হুজুরের হাতে একটু পিঠা নাস্তা মিষ্টি এগুলো দিলেন। তো হুজুর বললেন, এগুলো কোথা থেকে এনেছো? কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ইতিকাফে চলে আসছেন বাই রোটেশন পর্যায়ক্রমে আজকে আমার ঘরে ভালো খানা এসেছে, এখন আপনাকে রেখে আমি কি করে খাই? অন্যদেরকে খাওয়াই দিয়ে আমি আমারটা সহ নিয়ে এসেছি। এখন হুজুর খাচ্ছেন, আম্মাজান হাফসাও খাচ্ছেন। স্বামী স্ত্রী মৃদু ছোট আওয়াজে অমুকে খেয়েছে কিনা, তমুককে দিয়েছো কিনা, এই খোঁজ খবর নিচ্ছেন আর কি। এমন সময় নবীজি আঁচ করলেন, মসজিদ নবীর বাইরে দিয়ে গভীর অন্ধকারে কে একজন যেন হেঁটে যাচ্ছে। মানুষ দেখা যায় না, কিন্তু হাঁটার আওয়াজ একটা আছে কিনা। আর অন্ধকার রাতে এটা বেশি বোঝা যায়। নবীজি খানা টানা রেখে তাড়াতাড়ি তড়িগড়ি উঠে এক দৌড়ে মসজিদে যেখান দিয়ে দরজায় গিয়ে জিজ্ঞেস করলেন, মানান তাইয়া হাজা, ভাই অন্ধকার রাতের আগন্তুক কে তুমি? হু আর ইউ? হোয়াট ইজ ইউর আইডেন্টিফিকেশন? ভাই কে তুমি, কি তোমার পরিচয়? অন্ধকারে সাহাবী এগিয়ে আসলেন। এগিয়ে এসে সালাম দেওয়ার পরে বলে, লাব্বাইকা ইয়া সাদাই, আনা ফুলান ইবনু ফুলান, আমি মদিনার অমুকের ছেলে তমুক। এইখান দিয়ে যে তুমি হেঁটে যাচ্ছিলে, এই হেঁটে যাওয়ার সময় খেজুরের বেড়ার ফাঁক দিয়া আমার কথার আওয়াজ শুনেছো কিনা? সাহাবী বললেন, বালা আল্লাহে, আল্লাহর কসম আপনার আওয়াজ আমি শুনেছি। নবীজি বললেন, আমার আওয়াজের পাশাপাশি একজন মহিলার গলার টোন, একজন মহিলার কথার আওয়াজ শুনেছো কিনা? সাহাবী বললেন, বালা আল্লাহে, হ্যাঁ একজন মহিলার আওয়াজও শুনেছি। নবী বললেন, যেই মহিলার আওয়াজ তুমি শুনেছ, এই মহিলা কোনো বেগানা মহিলা নয়, কোনো পর মহিলা নয়, ওমরের মেয়ে, আমার স্ত্রী হাফসার সাথে আমি কথা বলেছি। আল্লাহু আকবার। একবার একটু চিন্তা করেন। সাহাবীটা আকাশ থেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো বেগানা মহিলার সাথে অন্ধকার রাতে কথা বলবেন, এটা তো আমি কল্পনাও করতে পারি না। তখন হুজুর বললেন, শয়তান মরেনি, শয়তান টায়ার্ড হয়নি, শয়তান রিটায়ারও করেনি। ইবলিস তো মানুষের পিছনে লাগা। তোমার জীবনে হয়তো কোনো একটা চরম মুহূর্তে তুমি তোমার একজন আপন বলে ফেলতে পারো, অমুক রমজানের এত তারিখে রাত 12:03 আমি মসজিদের নবীর কিনার দিয়ে যাওয়ার সময় এই অন্ধকার রাতে শুনেছি নবীজি একজন মহিলার সাথে। এখন এই অন্ধকার রাতে, রাতের গহীন আধারে কোন মহিলার সাথে আমি কথা বলেছি এটাও দুনিয়ার সামনে ক্লিয়ার থাকা দরকার। কথাটা ছোট্ট, কিন্তু কথাটার মর্ম বিশাল। আমাদের নীতি নৈতিকতার ব্যাপারে, আমাদের ঈমান আবরুর ব্যাপারে, যার জন্য এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা বলেছে ইসলামের নবী, মুসলমানের নবী, তিনি শুধু নবী ছিলেন না, তিনি একটা উন্মুক্ত এনসাইক্লোপিডিয়া ছিলেন, উন্মুক্ত বিশ্বকোষ ছিলেন, উন্মুক্ত সাইক্লোপিডিয়া ছিলেন। আর একটা ঘটনা বলে শেষ করি। হিজরত আপনারা জানেন, মক্কার লোকেরা বহু চেষ্টা, কত জখম, কত খুন, কত নির্যাতন, কত জুলুম করেছে, কিন্তু ইসলামকে থামানো যাচ্ছিল না। কারণ আগুন যখন জ্বলে উঠে
জ্বলন্ত আগুনে যদি লাঠি দিয়ে পিটায় আগুন কমে, ঠিক না? জ্বলন্ত আগুনে ইট পাথর মারলে কমে না বাড়ে? বাড়ে। এখন ইসলামের এই আগুন, এটা আল্লাহর আগুন, এটা নূর আল্লাহ, আল্লাহর বেহেশতের জ্যোতির আগুন, আল্লাহর নূর, ঠিক না বেঠিক? ইউরিদুনা লিয়াতফাউ নূর আল্লাহি বিআফওয়াহিহিম। মক্কার এই কাফেররা আর কিয়ামত পর্যন্ত খোদাদ্রোহী কাফিরি শক্তি, কুফরি শক্তি, তারা চায় ফু দিয়ে ইসলামের এই আগুন পিটিয়ে, আগুন দিয়ে পুড়ে জ্বালায়, এই আগুন নিভিয়ে ফেলবে। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন মুশরিকুন। কিন্তু আল্লাহ এই আগুন কিয়ামত পর্যন্ত প্রজ্বলিত রাখবেন। এই আগুনকে নিভাবার ক্ষমতা বর্তমান দুনিয়াতে নবীজির উম্মতের উপরে সবচেয়ে বেশি জুলুম হচ্ছে, সবচেয়ে বেশি নির্যাতন যেই জাতিটার উপরে হচ্ছে, তারা কারা? অমুসলিম দেশে তো হচ্ছেই মুসলমানদের উপরে নির্যাতন। মুসলমান দেশগুলোতে বোধহয় হয় না? জোরে কন। অনেক অমুসলিম দেশের চাইতেও মুসলিম দেশগুলোতে বেশি হয়। সেখানে নির্যাতন করে কাফেররা, আর এখানে নির্যাতন করে মুনাফিকরা। আমি কি বুঝাতে পেরেছি? তাহলে দেখা যায় মক্কাতে যত নির্যাতন করেছে, ইসলাম থেমে গেছে, হারিয়ে গেছে, ডুবে গেছে, লুকিয়ে গেছে, নাকি আরো বেড়েছে? তাহলে ইসলাম এটা আল্লাহর জ্যোতি, এটাকে নির্যাতন করে থামানো যায় না, জেল জুলুম দিয়ে এটাকে নির্বাপিত করা যায় না। নির্যাতন যত করা হয় এটা তত আরো বাড়ে, আরো বাড়ে, আরো বাড়ে। এমন এমন অনেক মুসলমান দেশ আছে যেখানে আল্লাহ দ্বীনের একজন দায়ী, দ্বীনের রায়, দ্বীনের নকিব, তাদেরকে একেবারে মেসাকার শেষ করে ফেলে। কয়েক বছর পরে দেখা যায় একমাত্র তারাই আছে, তারাই আছে। এমন উদাহরণ বোধহয় নাই? জোরে বলেন। স্বর্ণকে আগুনে দেয়, আগুনে পোড়ায়, খাঁটি করার জন্যে। খাঁটি আগুনে স্বর্ণের চাকাটাকে দিয়ে এইভাবে হাঁপড়ে দম দেয়, ঠিক কি না? আগুন যখন এইভাবে প্রবলভাবে আগুন প্রজ্বলিত হতে থাকে, স্বর্ণের চাকাটা লাল হয়ে যায়। স্বর্ণকার এটাকে চিমটি, সাঁড়াশি দিয়ে ধরে, ধরে আগুন থেকে উঠিয়ে একটা লোহার হাতুড়ির উপরে রাখে, রেখে 2.5-3 কেজির হাতুড়ি দিয়ে দড়ম দড়ম পিটানো শুরু করে, নাকি করে না? একবার আগুনে পড়লো, এইবার হাতুড়ি দিয়ে পিটায়, স্বর্ণ চিৎকার করে কাঁদে, এইভাবে আমাকে একবার আগুনে পড়েছে, এখন আবার হাতুড়ি দিয়ে পিটাও, আমি কি অপরাধ করেছি? স্বর্ণকার বলে, ধৈর্য ধরো, সবর করো, তোমার দাম বাড়াইতেছি। কিছুক্ষণ পরে পিটাই টিটাই একটু থেতা করে, বাঁকা করে, চ্যাপ্টা করে আবার ধরে আবার আগুনে, আবার এইভাবে একবার পড়ে না কয়েকবার? একবার না বারবার? বারবার পুড়ে পুড়ে, পিটিয়ে পিটিয়ে, যত পড়ে যত পিটায়, এটার ভেজাল দূর হয়, এটার খাইট দূর হয়, এটার খাঁটিত্ব কমে, কমে, বাড়ে, পাতলা মিহিন হয়ে গেছে, এখন আর কোনো ভরট টরট নাই। এবার এটাকে কেসি দিয়ে কাটে, বিভিন্ন সাইজে কাটে, কাটার পরে এবার আর কয়লার আগুনে দেয় না, কারণ জিনিসটা ছোট, কয়লার আগুনে দিলে এটা খুঁজে বের করতে অসুবিধা হবে, এবার ডাইরেক্ট আগুনে দেয়। আপনারা দেখেছেন কি না, এরকম একটা বাটি আছে, এই বাটির মধ্যে কিছু সোহাগা, কিছু রাং, এগুলো দিয়ে স্বর্ণের ওই টুকরাটাকে এটার মধ্যে দেয়, দিয়ে এইবার একটা নল আছে মাথা বাঁকা, এই মাথা বাঁকা নলটা ওই যে ওই বাঁকাটা ওই বাটির মধ্যে দেয়, ওই স্বর্ণের উপরে, আরেক মাথা স্বর্ণকার মুখের মধ্যে দেয়, দিয়ে এখান থেকে আগুন, আগুন, ডাইরেক্ট আগুন, এটা দিয়ে যখন ওখানে স্বর্ণটাকে বারবার পড়ে, এতবার কয়লার আগুনে পুড়েছে, এবার তেলের আগুনে পড়ে, পুড়ে টুড়ে এইবার এটাকে ধরে আবার লোহার নি হাতলের উপরে রেখে এইবার একটা হীরার ছুরি, হীরার ছুরি, এটা দিয়ে
এইভাবে কাটে, দাগ দেয়। স্বর্ণ আবার চিল্লায়, এতবার পিটাইলা, এতবার জ্বালাইলা, ডাইরেক্ট আগুনে পড়াইলা, এইবার আবার আমার বুকের মধ্যে ছুরি চালাও, আমি কি অপরাধ করেছি? স্বর্ণকার বলে, কান্দিস না, চিল্লাস না, ডিজাইন করি, ডিজাইন। যদি এই ডিজাইন না করি তাহলে তোর বড়ি 70,000 টাকা বেচা। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল, আল্লাহু আকবার। যারা মুমিন, যারা দ্বীনের দায়ী, দ্বীনের রায়, যারা বেলাল, যারা ওমর, যারা সোহাইব, তাদেরকে আমি এইভাবে আগুনে পড়েছি, একবার নয় বারবার। নাকি পড়ে নাই? বেলালের শরীরে চামড়া ছিল না, খাব্বাব বিন আরাতের শরীরে চামড়া ছিল না, সোহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে চামড়া ছিল না, অনেক জায়গায় গোশত ছিল না, হাড্ডি দেখা যেত। মক্কার এই পোড়ানে, জ্বালানে, এই নির্যাতনে, জ্বলন্ত আগুন, কয়লার আগুনে পুড়ে, আগুনের উপরে শোয়ায় বুকে পাথর দিয়ে পুড়তে 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 চামড়া পুড়ে গেছে, গোশতগুলো পুড়ে গেছে, আগুনের কয়লা হাড্ডিতে গিয়ে লেগেছে। ঠিক না বে ঠিক? পরবর্তীতে মদিনায় যাওয়ার পরে দেখা গেছে মক্কার এই পোড় খাওয়া নির্যাতনের সাহাবী, তাদের অনেকের শরীরে বড় বড় গর্ত, তাদের নাতিরা এই গর্তের মধ্যে আঙ্গুল ঢুকাইয়া খেলা করত। যে দাদুর শরীরে এখানে এক গর্ত, এখানে এক গর্ত, এখানে এক গর্ত। কিসের গর্ত? নির্যাতনের, নাকি অন্য কিছু? নির্যাতনের। তাহলে এই সাহাবায়ে কেরামকে আমরা দিনের বেলা দেখেছি ঘোড়ার পিঠে তলোয়ার হাতে, দিনের বেলায় ঘোড়ার পিঠে তলোয়ার হাতে। আর এই সাহাবায়ে কেরামকে রাতের বেলায় আমরা দেখেছি নামাজের মুসল্লায়। ঠিক কিনা? তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতে ওয়া মাসালুহুম। আমি তাওরাত, জবুর, ইনজিলের মধ্যে আমি আল্লাহ এই মুসলমানদের তারিফ করেছি। শেষ নবী, তার সাহাবা, তার উম্মত, তাদের বৈশিষ্ট্য হবে এই এই এই। মুসলমানরা যখন মক্কায় মার সহ্য করতে না পেরে জজিরাতুল আরবের পশ্চিম দিকে লোহিত সাগর, লোহিত সাগর পার হয়ে ওই পাড়ে আফ্রিকায় গেল। আফ্রিকায় নাজ্জাশী, হাবশা, জানেন আপনারা, হাবশায় হিজরত, বাদশাহ খ্রিস্টান। ইনারে গিয়ে সেখানে রাজনৈতিক আশ্রয় চাইলেন, রাজনৈতিক আশ্রয়, যে দেখেন আমাদেরকে মেরে ফেলছে, আমরা জীবনের তাকিদে রিফিউজি হয়ে আপনার এখানে এসেছি, আমাদেরকে একটু থাকার অনুমতি দিন। নাজ্জাশী একবার তাকালো তাদের দিকে, আর এই গ্রুপের নেতা ছিলেন হুজুরের চাচাতো ভাই হযরত জাফর ইবনে আবু তালেব। জাফর ইবনে আবু তালেব আগের দিন তারা আবিসিনিয়া পৌঁছে আশ্রয় চেয়েছেন। পরের দিন মক্কার একজন বড় রাজনৈতিক নেতা, পলিটিশিয়ান, তখনও মুসলমান হননি, আমর ইবনুল আস, আমর ইবনুল, মক্কার কুরাইশ নেতারা একটা চিঠি ইথিওপিয়া আবিসিনিয়ার বাদশার বরাবরে লিখেছে, বাদশাহ হুজুর, মক্কার কিছু দুষ্কৃতিকারী, মক্কার কিছু গুন্ডা পান্ডা, ভাষা দেখেন, মক্কার কিছু দেশের শত্রু, সংহতির শত্রু, মক্কার কিছু চরমপন্থী খারাপ লোক মক্কার আম পাবলিকের মাইর খেয়ে আমরা খবর পেয়েছি আপনার দেশে গিয়েছে, রাজনৈতিক আশ্রয় চেয়েছে। বাদশাহ হুজুর, এরা আমাদেরকে খেয়েছে, আপনাকে খাওয়ার জন্য গেছে, এই খারাপ লোকগুলোকে আপনি দেশে জায়গা দিয়েন না। আমরা আমরকে পাঠাইলাম, আমর ইবনুল আস, আপনি এই খারাপ লোকগুলোকে আমরের সঙ্গে আমাদের কাছে ফিরিয়ে দেন। এটা ছিল চিঠির মর্ম। কয়েকজন কুরাইশ নেতা দস্তখত করেছে নিচে। আমর চিঠিটা পড়লেন, বাদশাহ নাজ্জাশী, লোকগুলো এত খারাপ, দেশের শত্রু, স্বাধীনতার শত্রু, সংহতির শত্রু, হ্যাঁ, লোকগুলা খুনি, এই এই এই, তো এত খারাপ লোক মক্কা থেকে চলে আসছে, মক্কার ভালো হয়েছে, বালা গেছে, কি এই খারাপ লোকগুলাকে আবার ফিরিয়ে নেওয়ার জন্য এত গরজ কেন? খারাপ লোক চলে গেছে, ভালো হয়েছে, এদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য এত, দেখছেন রাজমাথা। আমরের চিঠি পড়ে টড়ে
বাদশাহ নাজ্জাশী জবাব দিলেন, আমর, আমি চিঠি পড়েছি, মর্মও বুঝেছি। এই লোকগুলার কারো কান কেটে ফেলেছ তোমরা, কারো নাক কেটেছ, কারো হাতের আঙ্গুল নেই, কারো এখানে ব্যান্ডিজ, কারো এখানে ব্যান্ডিজ, তাদের শরীর থেকে টপ টপ করে এখনো রক্ত পড়তেছে। বোঝা যায় কি মায়ের, কি নির্যাতন তাদের উপরে করেছ। এইভাবে মেরে নির্যাতন করে এই পর্যন্ত কয়জন মুসলমানকে এইভাবে মেরে পিটিয়ে নির্যাতন করে তোমাদের মূর্তি পূজার ধর্মে ফিরিয়ে নিয়েছ। আমার একজনও না, মারতে মারতে মরে যায়, জীবন দেয়, কিন্তু মূর্তি পূজায় আর ফিরে আসে না। আমার এইবার বলেন, এই মুসলমানদের নেতা যার নাম মোহাম্মদ, এতক্ষণ যার সম্পর্কে চিঠিতেও লেখা আছে, তুমিও বলেছ মোহাম্মদ পাগল, মোহাম্মদ মিথ্যুক, মোহাম্মদ কাহিন গণক, মোহাম্মদ জাদুকর, মোহাম্মদের এই দোষ, এই দোষ, এই দোষ। আসলে তুমি বলো, এজ এ ম্যান, ব্যক্তি হিসাবে মোহাম্মদ মানুষ হিসাবে কেমন? দোষ এগুলো আছে বুঝলাম, মানুষ হিসাবে কেমন? সেই দিনেই আমর ইবনে দাস বলেছিলেন, বাদশাহ হুজুর, মিথ্যা বলতে পারবো না, সত্য বলা কোরাইশের ঐতিহ্য। মোহাম্মদ এজ এ ম্যান, ব্যক্তি হিসাবে কেমন, এটা যদি আমাকে বলতে হয়, তাহলে আমাকে বলতে হবে মোহাম্মদের মতো ভালো মানুষ মক্কায় আরেকজন নাই। তখন বাদশাহ নাজ্জাশী চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলে, আমর, তোমার এই কথা যদি ঠিক হয়, তাহলে জজিরাতুল আরব, আরব উপদ্বীপ নয়, আগামী কয়েক বছরের ভিতরে আমার পায়ের নিচের এই আফ্রিকা, এইটাও মোহাম্মদের পায়ের নিচে চলে যাবে, কেউ ধরে রাখতে পারবে না, ঠেকাতেও পারবে না। আসে নাই বোধ হয়, ইসলামের পায়ের নিচে বোধ আসে নাই, কয়েক বছর পরে আসে নাই বোধ হয়। আচ্ছা, নবী হিজরত করেছেন, মক্কায় আর কত মাইর খাবেন? সাহাবাদের শরীরে চামড়া নাই, গোশত নাই। নবীজিকে ধরার জন্য পরের দিন সকালে কুরাইশ নেতারা 100টি উট পুরস্কার ঘোষণা করেছিল। 100 উট, যে মোহাম্মদকে জীবিত অথবা মৃত এনে দিতে পারবে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। অনেক মস্তান, অনেক ক্যাডার, তারা বাইরে হয়ে গেছে মরুভূমিতে, খুঁজতেছে মোহাম্মদ কোন দিকে গেছে। এই যারা খুঁজতেছে তাদের মধ্যে একজন বনু মুতলাজ গোত্রের, মনে রাখবেন, বনু মুতলাজ গোত্রের টকবগে রণদুর্মদ এক বেদুইন যুবক, তার নাম সোরাকা। নাম কি? সোরাকা। অনেক ঘটনার এই একটা, এটা দিয়ে শেষ করছি আজকের খুতবা। এই যে রণদুর্মদ, মুতলাজ গোত্রের টকবগে যুবক রণদুর্মদ সোরাকা, সেও 100 উট পুরস্কারের আশায় নবীজিকে খোঁজে। খুঁজতে 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 দূর, অনেক দূর গিয়ে দেখে যে 3 জন লোক যায়, 3টা উটের পিঠে। সামনে যেই লোকটা, এই লোকটার নাম আব্দুল্লাহ ইবনে আরাকিত। আব্দুল্লাহ ইবনে আরাকিত, সে একজন মুশরিক। আবু বকর নিজে কন্ট্যাক্ট করে হিজরতের রাতের আগেই এই মুশরিকের সাথে একটা কন্ট্যাক্ট চুক্তি করেছে, যদি আমাদের মক্কা ছাড়া লাগে তাহলে আমরা মক্কা থেকে মদিনার দিকে যাব, কিন্তু কুরাইশরা যেই পথে, যেই রাস্তায় সবসময় আসা যাওয়া করে, এই রাস্তায় যাওয়া যাবে না, যেতে হবে বেপথে, চোরা পথে, কুরাইশদের যাতায়াতের পথে নয়। এটাও নবীজির একটা পলিটিক্স। দেখেন কি সূক্ষ্ম রাজনৈতিক জ্ঞান। আবু বকরকে বলেছেন, আমরা ওদের চলার পথে যাব না, আমরা যাব বিকল্প। এখন এই আব্দুল্লাহ ইবনে আরিকত, সে মক্কা মদিনায় সিরিয়া বস্ত্রায় কুরাইশদের রাস্তায় সবসময় যাতায়াত করে এবং ব্যবসায়ীদের উটের কাফেলা সে পাহারা দেয়। এর কিন্তু রাস্তার যত খুঁতখাত, আঁকা বাঁকা, এগুলা জানা আছে। তাকে আবু বকর ভাড়া নিয়েছেন, ভাড়া কিছু টাকা, এই পরিমাণ টাকা দেব, আমাদেরকে বেপথে মদিনায় পৌঁছাই দিবা। সামনে
সে আব্দুল্লাহ ইবনে আরিকত, সে একজন কাফের। এরপরে নবীজি, তার পিছনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনজন। সুরাকা জেনেছে যে মোহাম্মদ আবু বকরকে সঙ্গে নিয়ে মক্কা থেকে পালিয়েছে। এখন সুরাকা দেখেছে মানুষ তিনজন। এখন ওই যে আব্দুল্লাহ ইবনে আরিকত, সেও তো শুনেছে মোহাম্মদকে ধরিয়ে দিতে পারলে 100 উট, আর এই যুগে 100 উটের দাম। এখন সে বিশ্বাসঘাতকতা করলে কিন্তু করতে পারত, কিন্তু দেখেন মুশরিক, সে বিশ্বাসঘাতকতা করে নাই। মদিনায় পৌঁছা পর্যন্ত সে কথার সত্যতা আমানতদারি রক্ষা করেছে। প্রথম একটা লোক আসলো, ওর নাম বুরায়দা। সে নবীজিকে ধরার জন্যে যখন কাছাকাছি চলে আসলো, নবীজি তখন উচ্চস্বরে কোরআন তেলাওয়াত শুরু করলেন। কোরআন তেলাওয়াত যখন বুরায়দার কানে আসলো, সে সেখানে দাঁড়িয়ে গেল। এক দাঁড়ানোতে কোন রাওয়ায়েতে আছে সে একদিন এক রাত সেখানে দাঁড়ানো অবস্থায় ছিল। সামনেও না, পিছনেও না, ডানেও না, বামেও না। কোরআন তার কানে এমনভাবে হিট করেছে, তার চলৎ শক্তি এটা স্টপ হয়ে গেছে। আর একটু সামনে যাওয়ার পরে এইবার মুদলাজ গোত্রের সুরাকা, সে নবীজিকে তাড়া করে কাছে এসে গেছে, এই ধরবে। এমন সময় তার উটের 4টা পা বালির মধ্যে ডেবে গেছে। টেনে উঠায় কোন রকম সে আবার যখন সে ঘোড়ার পিঠে চড়ে নবীজিকে আবু বকরকে ধরার জন্য সামনে গেল, এইবার আরো কাছে পৌঁছলো। এইবার তার ঘোড়া আরো ডেবে গেছে এবং সে ঘোড়া থেকে নেমে মনে করলো যে এবার দৌড় দিয়ে গিয়ে ধরবো। তার পা দুইটা অবশ হয়ে গেছে, হাতও অবশ হয়ে গেছে। সেই জায়গায় বসে আছে, উঠতেও পারে না, যেতেও পারে না। ধরা তো পরের কথা, সুরাকার বিশ্বাস হইল মোহাম্মদ শুধু মানুষ নয়, মোহাম্মদের পিছনে কোনো একটা সুপার ন্যাচারাল সুপার পাওয়ার মোহাম্মদের পিছনে কাজ করতেছে। তা না হইলে এমনটা হবে কেন? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। এখন সুরাকা বসা থেকে উঠতে পারে না, যত চেষ্টা করে উঠতে পারে না। আর তার ঘোড়া তো ডেবে আছে, সে নড়তেও পারে না। ঘোড়াও গেড়ে গেছে, সুরাকাও সেখানে গেড়ে যাওয়ার পরে বসে গেছে। এখন আর নড়াচড়া, হাতও নাড়াইতে পারে না। সে বলে, মোহাম্মদ তুমি আমার জন্য দোয়া করো, আমি তোমার ক্ষতি তো করবই না। যতদিন আমি বাঁচি ততদিন তোমার উপকার করব। নবীজি দোয়া করলেন, সুরাকার ঘোড়াও উঠে গেল, শরীরটাও 1 সেকেন্ডে সুস্থ হয়ে গেল, একবার স্প্রিং এর মতো। সে দাঁড়িয়ে এসে সামনে এসে বলে যে আমি তো আপনাকে ধরতে পারি, কিন্তু ধরবো না, আপনার ভিতরে মালপানি আছে। মালপানি বুঝেন তো? আজকাল বলে অনেক হুজুরের ভিতরে মালপানি আছে, অনেক পীর এরকম আসে না? নাই মালপানিওয়ালা। কোথায় শেখ সাদি আর কোথায় ছাগলের লাদি? কোথায় শেখ সাদি আর কোথায় ছাগলের লাদি? কথাটা কিন্তু এমন। বাংলাদেশে ইসলাম এসেছে এটা তরিকতের ভিতর দিয়ে, ধর্মীয় নেতাদের ভিতর দিয়ে। শাহজালালের এক হাতে কোরআন ছিল আর আরেক হাতে তলোয়ার ছিল, কাঁধে নামাজের মুসল্লা ছিল। এই মুসল্লা সুরমা নদীতে বিছাইয়া এই মুসল্লার উপরে বসে তিনি নদী পার হয়েছেন। শাহ মাকদুম, শাহ আমানত, মজনু শাহ, আর খুলনাতে খান জাহান আলী, রাজশাহীতে শাহ মখদুম রহমতুল্লাহ আলাই, যাদের মাধ্যমে ইসলামের দাওয়াত এই দেশে এসেছিল,
তাদের এক হাতে কোরআন ছিল আর এক হাতে তলোয়ার ছিল, ঠিক কিনা বলেন? কারণ তলোয়ার না হইলে কোরআনকে বাঁচানো যায় না, তলোয়ার না হইলে কোরআনকে রক্ষা করা যায় না। আর এই যুগের যারা সেই মারেফতের পীর, তাদের কি তলোয়ার আছে? আরে ভাই, ইসলামের বিরুদ্ধে একটা কাজ হয়েছে। হুজুর তো মসজিদে আল্লাহ আল্লাহ করে, আর এখান থেকে এটা আসে সেটা আসে। এই বিকালবেলা এটা বাড়িতে নেওয়ার মতো লেবার 3 জন দরকার, এত হাদিয়া আসে, ঠিক কিনা বলেন? এই বিরাট হুজুরকে আপনি যদি বলেন যে এখানে এই হয়েছে সেই হয়েছে, আমরা এটার বিরুদ্ধে একটা প্রতিবাদ করব, হুজুর আপনি একটু, আমি ওইসব ঝামেলার মধ্যে, আমি এখানে বসে আল্লাহ বিল্লাহ করি, এটাই বেশি, আমি 2 রাকাত তাহাজ্জুদ পড়লে আমার আর একটু নেকি বাড়বে, এরকম আছে না নাই? তাহলে আপনি রাতে তাহাজ্জুদে থাকেন, দিনে ঘোড়ার পিঠে থাকতে হবে, আল্লাহর দিনকে পাহারা দিতে হবে, রক্ষা করতে হবে, ঠিক কিনা বলেন? সুরাকা যখন এসে নবীজির কাছে এইভাবে সারেন্ডার হয়ে গেল, নবীজি মুস্কি হেসে বললেন, সুরাকা তুমি কি ইসলাম গ্রহণ করবে? সুরাকা বলল, বালা ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কওমের কাছে ফিরে গিয়ে কিন্তু সুরাকা ইসলাম গ্রহণ করেছে এই কথাটা প্রকাশ করে নাই, জীবনের ডরে, পিঠে মেরে ফেলবে। নবীজি বললেন, সুরাকা এবার বাড়ির দিকে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমি মক্কার দিকে যাই, ওর বাড়ি মক্কার উপকূলে, এখান দিয়ে যদি কেউ আসে আপনাকে খোঁজার জন্যে, আমি বলবো যে আমি প্রায় মদিনার কাছে গেছি মোহাম্মদের খুঁজতে খুঁজতে, এই পথের ধারের কাছেও মোহাম্মদ নাই, তোমরা এই পথ থুইয়া আরেক পথে যাও। আল্লাহু আকবার। দেখছেন, এইভাবে সুরাকা অনেক কাফেলাকে ফিরে এসে যারা নবীকে ধরার জন্য এসেছিল, সুরাকা যখন বিদায় নেয়, নবী হেসে বলেছিলেন, সুরাকা ওই দিনটা কেমন হবে যেই দিন দুনিয়ার 2টা শক্তি, কায়সার এবং কেসরা, রোম এবং পারস্য, আর তখন পারস্য সম্রাট ছিল দুনিয়ার সবচেয়ে বড় সুপার পাওয়ার। সুরাকা ওই দিনটা কেমন হবে যেদিন পারস্য সম্রাটের রাজমুকুট তোমার মাথায় পরানো হবে, পারস্য রাজের রাজমুকুট যেদিন তোমার মাথায় পরানো হবে, সেই দিনটা কেমন হবে? সুরাকা কি কয়, বর্তমান দুনিয়ার সুপার পাওয়ার পারস্য সম্রাট কেসরা, তার মণিমুক্তা হীরা খচিত রাজমুকুট আমার মাথায় নাকি পরানো হবে। নবী আবার বলবেন, সেই দিনটা কেমন হবে যেদিন পারস্য রাজের সোনার বাটোয়ালা হীরার তৈরি তরবারি তোমার কাঁধে ঝুলানো হবে। সুরাকা ওই দিনটা কেমন হবে যেদিন পারস্য সম্রাটের মণিমুক্তা হীরা জহরত জুতি পান্না খচিত জামা রাজ পোশাক তোমাকে পরানো হবে। পারস্য সম্রাটের জুতা, যেই জুতা সোনা এবং জরি দিয়ে বানানো, যেই জুতার দাম তুমি কল্পনাও করতে পারো না, এই পারস্য সম্রাটের জুতা, তার জামা, তার মুকুট, তার তলোয়ার যেদিন তোমাকে পরানো হবে, সেই দিনটা কেমন হবে? আজকের জন্য আমরা সামনে যেতে পারি না।